দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকালকে আমি আপনাদেরকে দুটো এক্সিট পোল দেখিয়েছিলাম। একটি হলো ইউটিউবার দীপঙ্কর মণ্ডলের করা এক্সিট পোল, আর অন্যদিকে হচ্ছে ম্যাট্রিজের এক্সিট পোল। আমি বলেছিলাম যে আমার যদি আর কোনো এক্সিট পোল যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো, তো সেটাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম। টুডেস চাণক্যর একটা এক্সিট পোল। তারা কি বলছে না, ভোট শেয়ার বিপুল পরিমাণে হতে চলেছে বিজেপি ও টিএমসি আর অন্যান্যদের মধ্যে। মোট সিট হচ্ছে 294টা, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় তার মধ্যে বিজেপি 48% প্লাস 3% আসন পেতে পারে, আর টিএমসি 38% প্লাস 3% আসন পেতে পারে, আদার্স 14% প্লাস 3% আসন পেতে পারে। এবার বুথ ফেরত সমীক্ষায় টুডেস চাণক্য এজেন্সি যে তথ্য তুলে এনেছে তা যদি মিলে যায় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে একটি ভূমিকম্প অনুভব হতে পারে। এটা মারাত্মক। ফলাফলটা বিচার করে আমরা বলতে পারি বিজেপি বাংলার ক্ষমতা দখলের খুব কাছাকাছি আছে বলে অনুমান করা হচ্ছে। 15 বছর পর টিএমসির হাত থেকে বাংলা চলে যেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে 10% ভোটের ব্যবধান থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি পাচ্ছে 192টি আসন আর তৃণমূল পাচ্ছে 100টি আসন, আর অন্যান্যরা পেতে পারে 2টি আসন। আপনারা দেখুন সেই সমীক্ষা। Today's Chanakya, another poll survey agency that's given big numbers to the BJP, a big win shown by Today's Chanakya for the BJP in West Bengal. BJP to get, according to predictions by Today's Chanakya, 192 seats in the 294 member assembly of West Bengal. Today's Chanakya gives BJP 48% vote share. TMC on the other hand, as per Today's Chanakya, will get, as predicted, 100 seats and gives TMC's vote share 38%. Now, this is a huge fall for the TMC in its fourth term. If predicted to be true, then the TMC, of course, losing bad. The BJP winning big. Remember, they won 77. They had 77 seats from 2021 to coming all the way, as per Today's Chanakya, to 192 seats is a massive jump, more than double. So that shows clearly the BJP at this point, if going by predictions, has worked really hard on the ground enough. Their narrative has worked, and they've got these numbers as per most poll surveys showing the party having the edge. টুডেস চাণক্য পশ্চিমবঙ্গ সহ অসম, কেরল, তামিলনাড়ু রাজ্যেরও একটা এক্সিট পোল দিয়েছে, সেটার উপর আপনারা চোখ রাখুন। এর সঙ্গে আরও একটা খবর আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো যে কমিশন এবারে যেটা ঠিক করেছে সেটা হলো এই 4 তারিখে যেদিনকে গণনাটা হবে, গণনা কেন্দ্রে যারা যারা ঢুকবেন সেটা বিভিন্ন দলের কাউন্টিং এজেন্ট হতে পারে, যেমন তৃণমূলের এজেন্ট, বিজেপির এজেন্ট, সিপিএমের এজেন্ট, কংগ্রেসের এজেন্ট, অন্যান্য দলের এজেন্ট, তাদের প্রত্যেককে, এবং যারা কাউন্টিং সুপারভাইজার, আমরা জানি যে এই যে কাউন্টিং সুপারভাইজার পদে কি জন্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে নিয়োগ করা হচ্ছে সেই নিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে একটা মামলা করেছিলেন।
সেই মামলার গতকালকে শুনানি ছিল, তবে সেই মামলা কিন্তু ঢোপে টেকেনি, সেই মামলা খারিজ হয়ে যায়। হাইকোর্ট থেকে সেই মামলাকে খারিজ করে দেওয়া হয়। অতএব সেই কাউন্টিং সুপারভাইজার এবং হচ্ছে আরও অর্থাৎ যারা রিটার্নিং অফিসার প্রত্যেককে তো একটা করে আই কার্ড তো দেওয়া হয়, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট তিনিও থাকতে পারেন, এবং তাদেরকে যে আই কার্ডগুলো দেওয়া হয়েছে সেই আই কার্ডে কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডকে স্ক্যান করিয়ে তাদেরকে ভেতরে এন্ট্রি করানো হবে। অতএব তারা ছাড়া অন্য কোনো বাইরের লোক যেন সেখানে না ঢুকতে পারে। এইটা একটা মানে কড়া ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে, আমরা খবর পেয়েছি গতকালকে। এবারে ব্যাপারটা হচ্ছে যে গতকালকে তো একটা মানে দুপুরের দিকে হাওয়া তোলা হয়েছিল, গতকালকে দুপুরের দিকে একটা হাওয়া তোলা হয়েছিল যে স্ট্রং রুম যেখানে ইভিএম রাখা হয়েছে সেখানে কারা যেমন সাখাওয়াত মেমোরিয়াল এবং ওদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এই দুটো জায়গায় যেখানে স্ট্রং রুম হয়েছে সেখানে কারা যেন ঢুকে ইভিএম মেশিন খুলছে, এটা কালকে একটা হাওয়া তোলা হয়েছিল। সেই নিয়ে সব দলই দৌড়াদৌড়ি করেছে, তৃণমূল বিজেপি সব দলই দৌড়াদৌড়ি করেছে, সেখানে ওই স্ট্রং রুমে গেছিল। এবার পরে ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে ওখানে ইলেকশন কমিশনারই লোক ছিল, ওখানে পোস্টাল ব্যালটগুলোকে জেলা ওয়াইজ শর্টিং করানোর কাজ চলছিল। এটা যদি কমিশন প্রথমে জানিয়ে দিত তাহলে এরকম হ্যারাসমেন্টটা তাহলে আর হতো না, সবাই মিলে এরকমভাবে ছোটা ছুটি জামায়াত এরকম হতো না। আমরা যেটা জানতে পেরেছি যে কলকাতায় টোটাল 7টা এরকম স্ট্রং রুমের জন্য প্রতিটা স্ট্রং রুমে 24 জন করে কেন্দ্রীয় বাহিনী সেখানে নামানো হয়েছে। এমনকি আজকে আমরা যেটা খবর পাচ্ছি সেখানে যে এই 7টা যে স্ট্রং রুম রয়েছে সেখানে বিএনএস 163 ধারা লাগু করা হয়েছে এবং বিশাল বড় বড় নীল রঙের গার্ডরেল সেখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে ইলেকশন কমিশনের লোক ছাড়া অন্য কেউ যাতে আর না ঢুকতে পারে। যাই হোক, এই ধরনের একটা শোরগোল তোলা হয়েছে যে স্ট্রং রুম সংক্রান্ত ব্যাপারে। শেষ পর্যন্ত কমিশন জানিয়ে দিয়েছে যে ওনাদেরই লোক সেখানে ঢুকেছিল এবং কমিশন থেকে এটাও বলে দেওয়া হয়েছে যে সমস্ত ইভিএম সুরক্ষিতভাবেই রাখা আছে। অতএব আপনারা কেউ কোনো প্যানিক করবেন না, এটা কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে আমার ভিডিও এইটুকুই। আবার আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আসি, আবার দেখা হবে। নমস্কার।